আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। ছোট থেকে বড় সবারই পছন্দের খাবার পিৎজা। আর আটা দিয়ে যে এত সুন্দর করে পিৎজা হয় তা আমি আগে জানতাম না। আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 1 চামচ চিনি নিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি, যতটুকু আটা গুলাবো ততটুকু পরিমাণে আমি আন্দাজ করে পানি নিয়েছি। তারপর চিনিটা হালকা গলে গেলে তারপর আমি 2 চামচ ইস্ট দিয়ে দিব। ইস্টটাকে একটু নাড়াচাড়া করে কিছুটা গলিয়ে নিচ্ছি, তারপর রেস্টে রেখে দিলাম। তারপর 1 কাপ আটা দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। 5 থেকে 6 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি আটার সাথে মিক্স করে নেব। এই তো খুব সুন্দর করে আটার সাথে তেলটা মিশে গেছে। তারপর ওই যে রেস্টে রাখা ইস্টটা আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে দিতে হবে। ডোটা তৈরি করতে গেলে অল্প অল্প করে পানি বা ইস্টের পানি যাই বলেন আপনার অল্প অল্প করে দিতে হবে। তারপর আমি আলতো হাতে সবটা ইস্টের পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার সফট ডো। যত ময়ান দেবেন তত ভালো। তারপর আমি হাতে হালকা তেল লাগিয়ে আমি ডোটার মধ্যে উপরে দিয়ে দিলাম। তারপর আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি চিকেন নিয়ে নিলাম। তারপর আদা, রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলও একদম হালকা পরিমাণে দিবেন, এতটা তেল দেওয়া যাবে না। 1 চামচ বা 2 চামচের মতো, চা চামচে। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমি মাংসটাকে একদম ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেল। তারপর মাংসটাকে উঠিয়ে নেব। তারপর অল্প পরিমাণে তেল দিয়ে আমি ক্যাপসিকাম, গাজর, তারপর লবণ, আদা রসুন বাটা, হলুদ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। অনেক বাচ্চারা আছে ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা ভাব থাকলে খেতে চায় না। আর আমরা যখন হিট দেবো ওই হিটের মধ্যে পুরোপুরি সিদ্ধটাও হয় না। সেজন্য আমি এভাবে করে নিলাম। আর এদিকে আমার ডোটা দেখেন একদম জালি জালি হয়ে গেছে ভিতরটা। তারপর আমি এটাকে আবার একটু ময়ান দিয়ে নিচ্ছি। একটা পিঁড়ার মধ্যে আমি অল্প কিছু আটা নিয়ে আমি একটু ভালো করে মতে নিচ্ছি, যাতে ভিতরে যে খাওয়াটা আছে সেটা চলে যায়। আর আমি সুন্দর করে একটা রুটির আকার দিতে পারি। এই তো আমি যে প্যানে করব ওই প্যানটার মধ্যে আমি করি না, প্রথমে আমি অন্য একটা জায়গায় করছি। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। খুব সহজে চুলার মধ্যে করে নেওয়া যায় পিৎজা। ওভেন বা কোনো কিছুই লাগে না। তারপর আমি এটাকে কাঁটা চামচের সাহায্যে একটু স্ক্র্যাচ করে করে দিচ্ছি, যাতে এটা ফুলে না যায় পুরাটা। ইস্ট দিলে তো মনে করেন এটা রুটির মতো হয়ে যাবে, সেই জন্য আমি কাঁটা চামচের সাহায্যে স্ক্র্যাচ করে নিচ্ছি। তারপরে আমি পিৎজা সসটা আমি বানিয়ে নিয়েছিলাম, এই সসটাকে আমি দিয়ে দিলাম ছড়িয়ে। সসের মধ্যে আমি দিয়ে দিলাম, পিৎজা সসের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ, তারপর গুঁড়া মরিচ আর রসুন, গ্রেট করা রসুন দিয়ে আমি পিৎজা সস বানিয়ে নিয়েছি। তারপর একে একে আমি ক্যাপসিকাম দিয়ে তারপর গাজর দিয়ে আমি সাজিয়ে নিব। আমি পেঁয়াজ দেব না। বাচ্চা থেকে বড় যারাই আছে অনেকে এরকম ক্যাপসিকামগুলো মুখে পড়লে তাদের কাছে স্বাদ ভালো লাগে না, সেই জন্য একটু ঝাল করে নেওয়া ভালো। তারপর মাংস ছড়িয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেলে আমি মোজরেলা চিজটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারেন। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে 15 মিনিট রেখেছিলাম। আর এই সুযোগে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। এই যে ফুলে গেছিলো, রেস্টে রাখা অবস্থায় ফুলে গেছিলো, রেস্টে রাখতেই হবে। তারপরে এই যে আমার পিৎজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা সাইড চেক করে নিচ্ছি, একদম হয়ে গেছে। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে নেব।
এই তো হয়ে গেল আমার পিৎজা। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।